আল্লাহর মাহবুব বান্দা, সাতজন আল্লাহর ওলি বান্দা নেককার যুবকেরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য যখন মনস্থির করেছিলেন, রাস্তায় গোপনে গোপনে রাতের অন্ধকারে চলে যায়। ঠিক ওই রাস্তার ধারে এক কুকুর গিয়ে তাদেরকে বাধা দিয়েছিল, ও আল্লাহর বান্দারা, আপনারা কোথায় যান? আপনাদেরকে আমি যেতে দেব না, আমাকে না নিয়ে গেলে আপনাদের যেতে দেব না। আসামে কামকে ওই কুকুর ওই কিতমির বাধা দিয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কুকুরের ঘটনা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন শিক্ষা দেওয়ার জন্য। ও জগৎবাসী দেখো, সাতজন পুরুষ দেশের সবাই এক মতে, এক ধারে, এক রাস্তায়, কিন্তু সাতজন যুবক তারা নিজেরা ঈমান বাঁচাবার জন্য দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এইরকম পরিস্থিতি কি আমাদের হয়েছে? এরকম পরিস্থিতি তো আসেনি আমাদের। যাওয়ার সময় কুকুরটি এত চিৎকার আওয়াজ দেয়, আপনি দাঁড়ান, আপনারা দাঁড়ান। আল্লাহর ওলি বান্দারা, যুবক ছেলেরা ওই সময় ওই কুকুরকে ঢিল ছুঁড়ে ছুঁড়ে মারছিল। ঢিল যখন পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছিল, সরে যাও, আমাদের রাস্তাটা ছেড়ে দাও। তাফসীরে এসেছে কুকুরের জবান খুলে গেল, ও আল্লাহর মাহবুব বান্দারা, আপনারা কোথায় যান? আমাকে কেন আপনারা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারেন? আমাকে মারবেন না। मैं भूखने वाला नहीं हूँ, আমি চেল্লামিল্লি করার কোনো কুকুর নয়। আপনারা আমাকে সুযোগ দিন, আপনাদের সাথে যাওয়ার সুযোগ দিন। আল্লাহর বান্দারা বলেছিলেন, না না, তোমাকে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। বললেন, না, আমাকে যাওয়ার সুযোগ দিতে হবে। আমি কুকুর বটে, আমার স্বভাব আছে, মানুষ দেখলে চিল্লামিল্লি করি, আমার স্বভাব আছে, কিন্তু আমি সেই কুকুরের মতো কুকুর নয় যে কুকুরেরা মানুষ দেখলে চিল্লামিল্লি করে। ওই কুকুর আমি নয়, আমি এমন একটা কুকুর, আমি আল্লাহওয়ালাদের সাথে থাকতে ভালোবাসি। আল্লাহ যে কুকুরের কথা কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াকালবুহুম বাসিতুন জিরাআইহি বিল ওয়াসিদ। আমার আল্লাহ পাক বললেন, আমার বান্দা বান্দিরা জানো, ওই কুকুর ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে তারা দেশ ত্যাগ করে একটি গুহার ভিতরে যখন অবস্থান করলো, কুকুর গুহার মুখের কাছে বাঘের মতো একটা চেহারা নিয়ে বসেছিল। 310 বছর সেই মানুষগুলি গুহার ভিতরে অবস্থান করে ঘুমিয়ে পড়েছিলেন। আল্লাহ পাক তাদেরকে বাঁচালেন। ঈমান হারাতে আল্লাহ তাদেরকে দিলেন না, তারা ঈমান বাঁচানোর চেষ্টা করেছেন, আল্লাহ তাদেরকে বাঁচিয়েও দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের ইচ্ছা আছে কি ঈমান বাঁচানোর চেষ্টা করব? আমাদের ইচ্ছা, ঈমান কি জানি না, ঈমানটাই বুঝি না। ঈমান হলো আমাদের জীবনের আসল সম্পদ। আমার যুবক ভাইরা, আপনার আমল বেশি করতে হবে না, আমল বেশি পারেননি, করতে হবে না। আপনি ঈমান মজবুত করুন। আল্লাহ পাক যাওয়ার সময় যদি ঈমানের সাথে যাওয়ার তৌফিক দেন, অল্প আমলেই আল্লাহ আপনাকে জান্নাত দান করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ? এটাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল কম হোক কিন্তু ভালো হোক। আমল গাদা গাদা করেছে কিন্তু আমল কোনোটাই ভালো না। কি হলো আমলের, কি মূল্য? আল্লাহ পাক বললেন, নিজের পরিচয় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, আমি আল্লাহ এমন, আমি আল্লাহ সেই মহান, আমি আল্লাহ যে আল্লাহ নিদ্রা তন্দ্রা আসে না, আমার আল্লাহ ঘুমান না। মহান আল্লাহ কোনদিন ঘুমিয়ে পড়েন না, আমার আল্লাহর কোনদিন তন্দ্রাও আসে না, ঘুমের মতো ভাবও কোনদিন আসে না।
আল্লাহ পাক বললেন আমি আল্লাহ অনন্ত অনন্ত জামি, আমি আল্লাহ অন্তর্জামি, আমি আল্লাহ আছি, ছিলাম, থাকবো। আমি আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আমি আদিতে ছিলাম, অনন্তে থাকবো। আমি আল্লাহ, আমি যাহির, আমি বাতিন। আমাকে ভয় করো কারো নয়, আমাকে ভয় করে নাও, আমাকে তোমরা স্বীকার করে নাও। তোমরা যাদেরকে ভয় করো স্বীকার করো। আমি আল্লাহ আমার কোরআনকে একবার তাকিয়ে দেখো, আমার কোরআনের দিকে একবার চেয়ে দেখো। আমার কোরআন কেউ মিথ্যা বানাতে পারে না, আমার কোরআনের কোনো কিছু মিথ্যা হবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। তোমরা আমার কোরআনের দিকে তাকিয়ে দেখো, জালেমকে ভয় পেও না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, তোমরা তাদের প্রতি ঝুঁকে যেও না, ভয়তে ভয় পেও না। জালেম জুলুম করবে, ভয় পেও না। আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করে দিলাম, জালেমের পাশে থেকো না, জালেমকে উপকার করো না, অত্যাচারীকে উপকার করো না, অত্যাচারীকে সহযোগিতা করো না, জালেমের কোন রকম সহযোগিতা করতে যেও না। আমি আল্লাহ বলছি যদি তুমি সহযোগিতা করো, ফাতামাসসাকুমুন নার, তোমার জন্য আমার পক্ষ থেকে রয়েছে জাহান্নামের আগুন। আল্লাহর জাহান্নাম থেকে আমরা ভয় করি না? করি না? আল্লাহ জাহান্নাম থেকে ভয় করি। এখন জাহান্নাম কঠিন না এই জালেমের অত্যাচার কঠিন? কোনটা? জালেম অত্যাচার করলে তার অত্যাচার একদিন শেষ হবে, কিন্তু একবার জাহান্নামের আগুনে যদি আপনি পড়ে যান সে তো আর শেষ করতে পারবে না। আজকে আমরা আমাদের কোরআনকে আমরা মান্যতা দিয়ে যদি আমাদের জীবনটাকে বানাতে চাই, তাহলে জুলুমের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। জালেমকে কোনোদিন কোনোভাবে সহযোগিতা করা যাবে না। জুলুম এমন একটা বিষয়, আল্লাহ পাক বললেন আমি জুলুমকারীর, আমি আল্লাহ বিপক্ষে থাকি, আমি মজলুমের সহযোগিতা করি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রিয় আমার আব্বাজান ভাইরা, আমার নওজওয়ানেরা, আমি আমার যুবক ভাইদেরকে একটা একটা করে ধরে কথা বলতে চাইছি। ও আমার যুবক ভাইরা, নওজওয়ানেরা, ইমানদারেরা, আল্লাহ দরবারে আপনার আমার যাওয়াটা অনিবার্য। আল্লাহ দরবারে আপনাকে আমাকে যেতে হবে। সেদিনের জন্য আমরা অপেক্ষা করছি, যেদিন আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মাউত আজরাইল আমাদের কাছে চলে আসবে। মালাকুল মাউত কারো কথা নেবে না, মালাকুল মাউত কারো অপেক্ষা করবে না, মালাকুল মাউতকে কেউ থামাতে পারবে না। আল্লাহর দরবারে সব কিছু ফেলে রেখে, দুনিয়ার সম্পদ ফেলে রেখে, দুনিয়ার বিল্ডিং বালাখানা ফেলে রেখে, দুনিয়ার জমি জায়গা ফেলে রেখে আমাকে আপনাকে মালাকুল মাউতের ডাকের সাড়া দিতে হবে কি হবে না? জোরে বলুন। সব কিছু পড়ে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতা মালাকুল মাউত আজরাইল সাল্লাম চলে আসবেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা বলেন তোমার ডাক এসে যাবে। সেই দিন কিছুই নিয়ে যেতে পারবে না, অনেক কিছু তোমার থাকবে দুনিয়ার। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কি তুমি নিয়ে যাবে বলো না? কিছুই বাকি থাকবে না, শুধু আমল ছাড়া। জীবনের আমল, জীবনের নেক আমল তোমার বাকি থাকবে। ঘর বাড়ির ভাগ ছেলে নিয়ে নেবে, জায়গা জমির ভাগ ছেলে নিয়ে নেবে, তোমার সব জীবনের স্বপ্নের বাগান ছেলে নিয়ে নেবে। কোনোই কিছু তোমার সঙ্গী হবে না। একমাত্র আমার নবী দিন ও দুনিয়ার বাদশা বলে মৃত্যুর সময়ে তোমার যখন কবরস্থ করা হবে, ইমামকে জিজ্ঞাসা করে দেখো, ইমাম কবরস্থ যখন করবেন তখন ইমাম সাহেব বলতে থাকবেন, ইমাম সাহেব বলতে থাকবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও আল্লাহ, তোমার এই বান্দাকে তোমার রাসূলের মিল্লাতে দাখিল করে নাও।
রসুলের দলভুক্ত করে নাও। রসুলের দলে আল্লাহ পাক দিয়ে দিলাম, আপনি রসুলের দলভুক্ত করে নিন। মৃত্যুর পরে আমার দলভুক্ত করার জন্য ইমাম সাহেব চেষ্টা করলো, আর তুমি সারাটা জীবন আমার দলে থাকলে না। কি বলুন, মৃত্যুর পরে কথা বলে না, বলে ইমাম সাহেব হুজুর বলেন না, কবরে শোয়াবার সময় বলে বিড়িখোর নবীর মিল্লাতে যাবে, মদখোর নবীর মিল্লাতে যাবে, নবীর দলে হবে। সারা জীবন নবীর দুশ্মনী করেছে, এখন বলছে নবী তোমার দলে নাও। একজন বিবেকবান নিজের বিবেককে প্রশ্ন করুন, আমরা কিভাবে নবীর দলে যেতে পারি? এজন্যই আমার রাসূলুল্লাহ বলেন, জীবনে কিছু যদি না পারো, জীবনে কিছু যদি না পারো, একটা জিনিস তুমি সুন্দর করে নিজের জীবনে তৈরি করে নাও। আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাককে তুমি বিশ্বাস করে নাও, আল্লাহকে এক বলে মেনে নাও। নবীর দরবারে, আল্লাহ পাকের হাবিবের দরবারে আবু যার গফফারি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী দিন ও দুনিয়ার বাদশাহ, মদিনা থেকে আমার 85 কিলোমিটার দূর আমার ঘর। সব সময় মদিনার মসজিদে নববী শরীফে আমি সময় কাটাতে পারি না, আমি আসতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে বসে সাহাবীদের সঙ্গে কত আলোচনা করেন, আমি আবু যার গফফারি আপনার কাছে এসে সেই আলোচনাগুলো শোনার সুযোগ পাই না। হুজুর, আজকে আপনার কাছে বসে বসে যত আলোচনা শুনছি সব কিছু মনে রাখা সম্ভব হবে কি? তা মনে হয় না হতে পারে। আপনি আমাকে এমন কিছু বাণী বলে দিন যেটা আমার সর্বদা যেন মনে থাকে। কি এমন একটা আমল বলে দিন, এমন একটা আমল আমাকে জানিয়ে দিন যেটা আমার সর্বদা মনে থাকে। আল্লাহর হাবিব সাহাবী আবু যার গফফারিকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবী আবু যার, কি তোমাকে শেখাবো? আবু যার, জীবনে সব কিছু যদি মনে না থাকে, একটা জিনিস জীবনে কখনো তুমি ভুলো না, ওয়াসিকুম বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করে থাকবে, আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহকে চলাতে ভয় করবে। তুমি ঘুমানোর সময় আল্লাহকে ভয় করে ঘুমাবে, তোমার জীবনে খাওয়াতে তুমি আল্লাহকে ভয় করবে। জীবনে যতক্ষণ বেঁচে থাকবে আল্লাহকে। না সে ফেরাউন কি বা নমরুদ এইভাবে চিরকাল রয় না, চলে যায়, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কারো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে যে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, এইভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আজ কেউ পৃথিবীতে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ। আলহামদুলিল্লাহ, আমরা সকলে জানি আল্লাহ পাকের দয়া মেহেরবানি, সেজন্যই আজকে আমরা সমাবেত হতে পেরেছি। এর জন্য শুকরিয়া আদায় সকলে মিলে বলি আসুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুরের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি আমাদের শাফাআতের কান্ডারি। জোরে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুরুতেই একটি কথা স্মরণ করে দিই, রসুল বলেছেন ১৫০০ বছর প্রায় হতে চলল। হুজুর বলে গেছেন, সাহাবীরা একটা সময় মুসলমান সকলেই লক্ষ্য করে দেখতে পাবে যে মানুষেরা মুসলমান সমাজ খড়কুটোর মতো সমাজে ভাসতে শুরু করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর সেই সময় তারা কোনো সাহারা কি পাবে না? আল্লাহর হাবিব বললেন, না, পাবে না।
সাহাবীরা বললেন, নিশ্চয়ই সেই সময় মুসলমান সংখ্যা কম হবে। আল্লাহর হাবিব বললেন, না, তখন মুসলমান সংখ্যা অনেক বেশি থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন? তারা খড়কুটো যেমন স্রোতে ভাসে এইরকম ভাসতে থাকবে কেন? আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারিয়াতুল মাউতি। মানুষেরা সেই সময় দুনিয়ার প্রতি মায়াশীল হয়ে যাবে এবং মউতকে ভুলে যাবে। আজকে রাসূলের সেই হাদিসটাকে স্মরণ করে যদি একবার নিজেদের বুকেদের যদি একবার হাত দিয়ে বিবেচনা করি, তাহলে নিশ্চিত উপলব্ধি করতে পারবো আমরা খড়কুটোর মতো ভাসছি, না পাহাড়ের মতো আমরা স্থির হয়ে আছি। কি মনে হয়? একবার জোরে আওয়াজে বলুন, ভাসছি না স্থির হয়ে আছি পাহাড়ের মতো? আমরা খড়কুটোর মতো ভাসছি, আমাদের যেন কোনো সাহারা নেই। আমরা এখন নিজেরাই উপলব্ধি করতে পারছি না যে কে আমাদেরকে বাঁচাবে। ভুলেই গেছে যে আল্লাহ বাঁচাবে, ভুলেই গেছে আমাদের বাঁচায় কে বাঁচান। জোরে বলেন, কে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন? আর একটু আওয়াজে সকলে বলেন না, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কতক্ষণ বাঁচাবেন? যতক্ষণ আল্লাহ চাইবেন। আল্লাহ পাক বলেছেন, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করব। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমরা আমলের সঙ্গে, ঈমানের সঙ্গে আমলটাকে মজবুত করে করো। আমি আল্লাহ, আমার ওয়াদা কখনো মিথ্যা হয় না। লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ। আমি জমিনে তোমাদেরকে ক্ষমতার আসন দান করব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে আমরা মানি না, আমি সেই কোরআনকে সামনে নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে স্মরণ করাতে চাচ্ছি, আজকের ইরানের দিকে যদি আমরা তাকাই তাহলে উপলব্ধি করতে পারবো এত চেষ্টা করেও মাথা হেলাতে পারিনি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সব হারিয়ে দেবে কিন্তু অন্যায়কে মেনে নেবে না। ইরান মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে। বিশ্বের শ্রেষ্ঠ যারা ক্ষমতাধারী বলে নিজেরা দাবি করেন, অথচ তারা ইরানের কাছে বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ, আমার কৌশলের কাছে কারোর ষড়যন্ত্র চলে না, সব বৃথা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সবাই মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে। আল্লাহ পাক তার কৌশলের প্রতি আমরা আশা রাখি, ভরসা রাখি। আমাদের ঈমানটাকে মজবুত করে নিতে হবে। আজকে সেই আশা নিয়ে আলোচনা শুরু করব। শুরুতেই একটু আপনাদের কাছে আবেদন রাখছি, একটু তাকবীরের ধ্বনি দেবেন। নারে তাকবীর। আর একটু উচ্চ কণ্ঠে বলুন, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজে বলুন, নারে তাকবীর। সকলে আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার অলি গলি, সদ্য শুনিতাম মদিনার নববীর আযান, সুরে সুরে ঘুরিতাম মদিনার আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা, আরো জোরে পড়ুন, আলা আলি। मेरे आँखों की पुतली में जलवा या मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा या मोहम्मद का,
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुँचेगा। मदीना की तरफ दोनों दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ले अला। आरो अंतर থেকে বলুন আলা আলী। আল্লাহ পাকের শুকরিয়া, কোরআনের দুটি আয়াতের অংশ পড়েছি। এই আয়াতকে সামনে নিয়ে আজকে কিছুক্ষণের যে আলোচনা আল্লাহ পাক করার তৌফিক দেন, যত মানুষ রাস্তা আশেপাশে আছেন সকলকে আমি অনুরোধ জানাবো মাহফিলে এসে বসার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দিয়েছেন কিছু নেওয়ার, আমরা চেষ্টা করলেও নিতে পারবো না যদি না আল্লাহ পাক আমাদেরকে তৌফিক না দেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের যে না মূল্য দিল সে নিজেকেই ক্ষতির মধ্যে ফেলে দিল। আমরা গতদিন সময় দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আল্লাহ এমন বাড়ি দান করেছেন, এমন পানি হয়েছে যা আমাদের এখানে বসে থেকে আর অনুষ্ঠান চালাবার মতো কোনো পরিবেশ ছিল না। ছিল কি? ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুযোগ দিয়েছেন। আমার আল্লাহ বললেন, বান্দা তোমার জীবনের সব থেকে দামি সম্পদ হলো সময়। যে সময়টা আমি আল্লাহ তোমার জন্য দামি করেছি, এই সময়টাকে তুমি মূল্যায়ন করে জীবনে মূল্য দাও। জীবনের একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে দিয়েছি। মায়ের গর্ভে তুমি যখন এসেছিলে, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলাম। মায়ের গর্ভে এসে তারা ওই ফেরেশতা মণ্ডলীরা এসে মায়ের গর্ভে মুখাল্লাফাতু ওয়া গায়রা মুখাল্লাফা, আল্লাহ পাক বলেছেন ও আমার ফেরেশতারা যাও যাও মায়ের রেহেমে চলে যাও। মায়ের রেহেমে গিয়ে ওই আমার যে বান্দা পৃথিবীতে, যাকে আমি পৃথিবীতে পাঠাবো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাকে পাঠিয়ে দেব। দুনিয়ার জমিনে কতদিন হায়াতে জিন্দেগিতে সময় কাটাবে, দুনিয়ার জমিনে কোথায় খাবে, কোথায় ঘুমাবে, সব কিছু তার কপালে লিপিবদ্ধ করে দাও। মুখাল্লাফাতু ওয়া গায়রা মুখাল্লাফা, হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী জানান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটি বান্দার জীবনে কি ঘটবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের বাইরে একটা মানুষ চলতে পারে না। এই দুনিয়ার জমিনে যে ঘড়ির কাঁটা আমরা দেখি, দুনিয়াতে ঘড়ি টিক 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 করে সেকেন্ড আগাতে 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 60 সেকেন্ড হয়ে যায়। 1 মিনিট যখন অতিক্রম হয়ে গেল, 1টা মিনিট অতিক্রম হতে হতে যখন 60 মিনিট অতিক্রম হয়ে যায়, 1 ঘন্টা যখন অতিক্রম হয়ে গেল, 1টা ঘন্টা অতিক্রম হতে হতে 1টা ঘন্টা যেতে 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 যখন 24টা ঘন্টা যখন আপনার থেকে পার হয়ে চলে যায়, পৃথিবীর কোনো কারো সাধ্য নাই এই ঘন্টাকে আবার ঘুরিয়ে আপনার কাছে এনে দেবে। ওই সময়টা আনার মতো ক্ষমতা আর নাই। যে সময়টা চলে গেছে আপনার কাছ থেকে, টিক টিক করে আপনার কাছ থেকে সময় চলে গেল, মানে আপনার জীবনের মৃত্যুর সময় থেকে, আপনার জীবনের মৃত্যুর সময় থেকে একটা দিন 24 ঘন্টা কেটে গেল। আপনার জীবনের মৃত্যুর সময় থেকে 1টা মিনিট চলে গেল। আপনার জীবনের মৃত্যুর সময় থেকে যখন আপনার 1টা ঘন্টা অতিবাহিত হয়ে যায়, পৃথিবীর কোনো রাজা নাই, বাদশা নাই, পৃথিবীর কোনো ক্ষমতাবান নাই আপনার কাছে ওই সময়টা ঘুরিয়ে এনে দিতে পারে। আল্লাহ পাক তাই সময়ের মূল্য দিয়ে বললেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এ আমার বান্দা বান্দিরা, সময় আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। এই সময় বড় দামি সম্পদ, এই সময়ের মূল্য দাও। সময় যদি বৃথা নষ্ট হয় তাহলে তুমি তোমার ক্ষতির ভিতরে তুমি নিজে নিমজ্জিত হলে।
হে যুবক, কোন কাজে সময় লাগাবে, কোথায় লাগাবে, কোন জায়গায় সময়টা লাগিয়ে দেবে, আল্লাহ সে বিষয়ে বিশ্লেষণ করলেন। আল্লাহ পাক বর্ণনা করে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তুমি তোমার জীবনে ঈমানের সঙ্গে আমল করো। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহর প্রতি বিশ্বাস করো, আল্লাহর প্রতি তুমি মজবুতি ঈমান এনে নাও, আল্লাহর প্রতি বিশ্বাস করে নাও। ওয়া আমিলুস সালিহাত, বান্দা তুমি আমার আল্লাহর হুকুমকে পালন করো। ঈমান আনো, আল্লাহর হুকুমকে পালন করো। যুবক ভাইরা যারা আসছেন, চেয়ারে জায়গা না থাকলে নিচে বসে পড়ে, অসুবিধা নেই। আমি চাইছি আমার যুবক ভাইরা আমার সামনে এসে যান। আগামী ভবিষ্যৎ আমাদের ছেলেরা। আজকে বলুন না, এই মাহফিল যুবকদের উদ্যোগ যদি না থাকতো সম্ভব হতো না। 40 জন কম বেশি কমিটি ভাইরা আছে, তো তার ভিতরে তারাই উদ্যোগ নিয়ে যে কষ্ট হয় হোক, আবার পয়সা খরচ হয় হোক, আমরা আবারও এই মাহফিলটাকে আবার আমরা ডেট করে আবার চালাবো। তাদের যে মনে আবেগ, তাদের যে আল্লাহর প্রতি একগ্রতা, ভালোবাসা, কোরআনের মাহফিলের প্রতি তাদের যে মন, তারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে ফেলেছে যে আমরা এতদিন ধরে কষ্ট করলাম, মাহফিলটাকে চালাতে পারলাম না। আল্লাহ তুমি তো অন্তর যাবি, অন্তরের মালিক তুমি। যারা এই মেহনত করে সাজিয়েছে, আল্লাহ তাদেরকে আগামী জীবনটাকে ফুলের মতো সাজিয়ে দাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। সকলে একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমরা আজকের তো এই সুযোগ পেতাম না বসার, যদি তাদের উদ্যোগ না থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা আমার আম্মা জানেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের উপরে যে কোরআন আল্লাহ পাক দান করেছেন, এই কোরআনের একটি বাণী হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তোমরা ঈমান আনো, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ও ঈমানদাররা ঈমান আনো, ভালোভাবে ঈমান আনো। ঈমান আনো, ভালোভাবে ঈমান আনো। আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানদাররা তোমরা ভালোভাবে ঈমান আনো। ঈমান আনার কোয়ালিটি আছে, ভালো ঈমান আছে আর মৌখিক ঈমান আছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ঈমানের পরিচয় দিলেন। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা ঈমানের কথা বলে, আল্লাহর প্রতি বিশ্বাসের কথা বলেন, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাসের কথা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন ওরা বলে বটে কিন্তু ওরা ঈমানদার নয়। তাহলে এই শ্রেণীর একটা ঈমানদার আছে না? না, এই কোয়ালিটির মানুষ আছে তো। আল্লাহ যেহেতু বলেছেন, একেবারে সূরা বাকারার শুরুতেই বলেছেন ঈমান আনো, আল্লাহ তাই বললেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ঈমান আনো, ভালোভাবে ঈমান আনো, আল্লাহর উপরে ঈমান আনো, একত্ববাদের প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের এক খালিক, আল্লাহ আল্লাহ মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর সঙ্গে কোনো শরীক করা যায় না। এই রকম ঈমানের প্রতি মজবুতি করো। দুনিয়ার যত ক্ষমতাবান তোমার উপরে ক্ষমতা প্রয়োগ করুক, দুনিয়ার যত বিপদ তোমার উপরে আসুক, দুনিয়ার যত সমস্যা তোমার উপরে আসুক, সমস্যা আসার বিনিময় তোমার ক্ষতি হতে পারে, তোমার বিপদ হতে পারে, তুমি মুসিবতে পড়তে পারো। সব মুসিবত স্বীকার করে নিয়ে ঈমানকে হারানো যাবে না। জীবন যদি চলে যায় তথাপিও ঈমান বাঁচিয়ে নিতে হবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জীবন চলে গেলে যাক, জীবন চলে যাক,
কিন্তু ঈমান যেন না চলে যায়, এটাই হলো ঈমানের শেষ কথা। জীবন যাবে, একজন মানুষ বলতে পারে যে আমার জীবন বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি। এই ক্ষেত্রে জীবন বাঁচানোর জন্য আপনি মিথ্যা কথা বলেছেন, ইসলামে ছাড় দিয়েছেন। কিন্তু জীবন বাঁচানোর জন্য আল্লাহকে সরিয়ে দিয়ে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছেন, সেক্ষেত্রে কিন্তু ছেড়ে দেননি আল্লাহ। ইসলামের যত বিষয় আছে, সর্ব বিষয়ের ভিতরে যে বিষয়টাকে কখনো কোনো বিষয়ের সাথে সমঝোতা করা যায় না, মিলিয়ে দেওয়া যাবে না, আল্লাহর সঙ্গে কারো কিছু মিলিয়ে দেওয়া যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জায়গাটা যদি আমরা প্রথমে বাঁচিয়ে নিতে পারি, আমার যুবক ভাইদের, সমাজের মানুষদের যদি আমরা এই জায়গাটা বাঁচাতে পারি, তাহলে আমলের জিন্দেগিটা আমার মনে হয় সহজ হয়ে যাবে। যদি বলেন সেটা কেমন, আজকে ঈমান হারানোর শ্রেণী বেশি না কম? আপনারা বলুন। আপনাদের কাছে আমি এইটা একটা উত্তর পেতে চাইছি, ঈমান হারানোর শ্রেণী বেশি না কম? কম, কম নয়, বেশি। আমরা ওলামারা যে মাহফিল করছেন, মসজিদে আজকে ইমামেরা বয়ান দিচ্ছেন, প্রত্যেকের উদ্দেশ্য হলো যে মানুষ জাহান্নামের রাস্তা থেকে জান্নাতে চলে আসে। গত কয়েকদিন আগে রাতের অন্ধকারে, রাত তখন 2টো বাজে, আপনাদের এলাকার খুব কাছাকাছি ভেবিয়া মাওলানা ইয়াকুব সাহেব হুজুরকে আমি জিজ্ঞাসা করছিলাম, রাতের বেলা একটা চায়ের দোকানে বসে কথা বলতে বলতে বলছিলাম, হুজুর একটা উত্তর আমাকে আপনি দেবেন। কি উত্তর চাস? হুজুর আমরা ওয়াজ করি কেন, মাহফিল করি কেন? তো উনি হাসছেন আমার দিকে তাকিয়ে, আর চুপ করে আছে। মাহফিল করি কেন? আরে হুজুর আমি বলি, আমরা মানুষকে হেদায়েতের পথে আনতে চাই, জাহান্নাম থেকে জান্নাতের পথে আনতে চাই। এই জন্যই তো দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করি আমরা, যা আল্লাহর দিকে চলে আসে। উদ্দেশ্য তো এছাড়া আর কিছু নয়। কিন্তু মানুষ যখন আল্লাহর দিকে আসার জন্য আহ্বান করছি, তো আমরা যাদেরকে জান্নাতি বানাবার চেষ্টা করছি, জান্নাতি কারা হবে? আমি প্রশ্ন করলাম ঘুরিয়ে, তাহলে জান্নাতি কারা হবে? বেঈমান কি জান্নাতি হয় না ঈমানদার হয়? কি বাবা, ঈমানদার ছাড়া তো জান্নাতি হওয়া যায় না। ঈমান হলো জান্নাতের শর্ত। তা আমি বললাম, হুজুর আপনাকে আমি দেখিয়ে দেব, আপনিও দেখতে পাচ্ছেন। আমরা যাদের মাঝে ওয়াজ করি, অধিকাংশ দেখতে পাওয়া যায় বেঈমান বসে থাকার সংখ্যা বেশি। তা আমরা ওয়াজটা করছি কোথায়? উনি খানিকটা একটু যেন হতভম্ব মতো হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, আপনি বলুন বেঈমানের সংখ্যা বেশি সেখানে? টুপি মাথা দিয়ে আছে, সব একেবারে দেখলে মনে হবে জান্নাতের গেটের চাবি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বেঈমানের সংখ্যা বেশি। যদি বলেন কেন? হুজুর আপনি সবার দিকে তাকিয়ে দেখুন, আজকালকার হুজুরদের কথা শোনে বেশি না মানুষ, সমাজের লিডার শ্রেণীর মানুষের কথা বেশি শোনে? হুজুরদের কথা কম শোনে, লিডারদের কথা বেশি শোনে। হুজুরদের কথা কয়েক জায়গায় বেশি শোনে, এক হলো ইমামতির জায়গায় শোনে, আর এক হলো জানাজার জায়গায় শোনে। এছাড়া আর খুব বেশি হুজুরদের কথা শোনে না। কোথায় শোনে আপনি বলুন? সমাজের যে সমস্ত মানুষেরা নেতৃত্ব দেন, আমাদের সমাজের যুবকেরা তাদের পিছনে বেশি সংখ্যক ছোটে, আলেমদের পিছনে কম, নেতাদের পিছনে বেশি না কম? বেশি। হুজুর আমাকে বলুন, আপনি বলুন, আমার সমাজের যুবকেরা, আমার সমাজ
সমাজের মুসলমানেরা যাদেরকে আমরা জান্নাতি বানাবার জন্য আমরা চেষ্টা করি, এরা জান্নাতি হতে চায়, এসে মাহফিলে বসে, কিন্তু এরা জান্নাতে তো ততক্ষণ যেতে পারবে না ঈমানের দাবিদার যতক্ষণ না হবে। ঈমানের দাবি হলো আল্লাহকে এক মেনে নেওয়া, কিন্তু এরা কিছুক্ষণ বাদে দেখি এই সমস্ত দুনিয়ার নেতা নেত্রীদের তালে পড়ে তাদের কথা শুনে এরা আল্লাহর সঙ্গে কারো না কারো শরীক করে ফেলে, আল্লাহর সঙ্গে শরীক করে স্লোগান দেয় আমাদের চোখের সামনে, অথচ আমরা ওলামারা স্টেজে ওই স্লোগানগুলো বিরোধিতা করতে পারি না। করি কখনো? হুজুর ইমামেরা মসজিদে বলে না, আলেমেরা স্টেজে বলে না, আজ সমাজে মাহফিলে আলেম ওলামারা ওয়াজ করছেন, অথচ তারাও শিক্ষা দিতে চায় না। বন্দে বলে যে স্লোগান দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দল, যে স্লোগান দিয়ে আমাদের যুব সমাজগুলো আমাদের মুসলমানদেরকে ঈমানটা নষ্ট করে দেয়। আল্লাহ পাকের নবী দয়া নবী বলেছেন আল্লাহর সঙ্গে কারো শরীক করা যায় না, অথচ তুমি যে স্লোগানটা দিলে আল্লাহর সঙ্গে শরীক করা হয়ে গেল। ওই ব্যক্তি বসিরহাট আল্লামা হুজুর বলেছেন, ওই ব্যক্তি সম্পর্কে মেজু হুজুর পীর কেবলা বলেছেন, মুফতি আজম হুজুর আমার ফতোয়ার কিতাবে লিখে দিয়েছেন, ওই ব্যক্তিটা বেঈমান হয়ে যায়, অমুসলমান মুশরিক হয়ে যায়। যে মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, তো তাকে আপনি জান্নাতে কিভাবে দেবেন? আমাকে বুঝিয়ে বলেন। চুপ হয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বলতে পারি সব করো, কিন্তু ঈমান বাঁচিয়ে করো। কি এ কথা বলতে পারি কি পারি না? এ দাবিটা আপনাদের কাছে রাখতে পারি কি পারি না? ঈমানের আগে তো আর কিছু নেই, ঈমানের আগে আর কিছু হতে পারে না। প্রিয় নওজওয়ানেরা, সূরা কাহফে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের জীবনী উল্লেখ করা রয়েছে। আসহাবে কাহফের জীবনী সূরা কাহফে বলা আছে। সূরা কাহফের ভিতরে আসহাবে কাহফের যে জীবন ইতিহাস তোলা আছে, ওই জামানার অত্যাচারী শাসক ঘোষণা করে দিল আল্লাহকে মেনে নিয়েছে যারা, যারা আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, আল্লাহর ইবাদত বন্দেগী যারা করে, এই পৃথিবীর জমিনে আল্লাহ বলে কিছুই থাকবে না। না না, দেব দেবীর ইবাদত করতে হবে, সূর্যকে পূজা করতে হবে, আগুনকে ইবাদত করতে হবে, উপাসনা আরাধনা করতে হবে, না আল্লাহ খোদা বলে কিছুই চলবে না। আসহাবে কাহফের ওই যুবকেরা তারা নিজেরা গোপনে 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 ওই দেশ থেকে পালাবার জন্য রাতের অন্ধকারে সিদ্ধান্ত করে নিয়েছে।